আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে যাচ্ছি ফারিসা রিসোর্ট চাঁদপুর। বরাবরের মতোই ফ্যামিলি নিয়ে একটা মিনি ট্যুরে বের হয়ে গেলাম। এই রিসোর্টটিতে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা পার পারসন, মানে জন প্রতি 150 টাকা। বিশাল জায়গা নিয়ে আসলে এই ফারিসা পার্কটি হচ্ছে নির্মাণ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কাজ এখনো চলমান, কাজ চলছে। প্রচণ্ড রোদ থাকায় গরমের কারণে অনেক বেশি অস্বস্তিকর ফিল করছিলাম। আসলে আপনারা যদি আসতে চান তাহলে আসরের নামাজের পরে থেকে হচ্ছে রাত 10টা বা 11টা পর্যন্ত আপনারা এখানে একদম নির্দ্বিধায় খুব এনজয় করতে পারবেন। বাট আসরের আগে আসলে আপনারা অনেক বেশি গরম লাগবে, বেশি একটা ভালো লাগবে না। তবে হ্যাঁ, শীতের দিন হলে সেটা বেশ মজাই লাগবে। এই পার্কটিতে একটা জিনিস ভালো লেগেছে যে এখানে নামাজের জায়গা রয়েছে পুরুষ এবং মহিলার জন্য, যে ব্যবস্থাটা আসলে সচরাচর কোনো পার্কে তেমনভাবে দেখা যায় না। সো আই লাইক দ্যাট।
এইদিকে হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ারকে একটু কপি করেছে, দেখতে বেশ সুন্দরই লাগছে। এইদিকে হচ্ছে খামারও আছে, ওইদিকে বাচ্চাদের ট্রেন। যে আপনারা খাঁচায় পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিগুলোর নাম কি কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন, আমি কিন্তু নাম ভুলে গেছি। এটা হলো, এই যে এখানে উজু করা যাবে তো, এই যে উজু, এগুলো হচ্ছে সাইকেল রাইড দেওয়ার জন্য গাড়ি। Invincible. ফুড কোর্ট। গাছে অনেক আম।
এইটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার 2টা বাচ্চা। আর এটা হচ্ছে আমার অফিসের প্রিন্সিপাল স্যার অ্যান্ড হিজ ফ্যামিলি। এটা হচ্ছে লাক্সারি সেলফ কন্ট্রোল কার। আর এটা হচ্ছে 3 ফিটের নিচে বাচ্চাদের প্রবেশ নিষেধ, রাইট টিকিট কাউন্টার। ভাবি ওটা দূরের না। Invincible. এই পার্কটাতে আসলে দিনের বেলায় একরকম ভিউ আর রাতের বেলায় হচ্ছে আরেক রকম ভিউ। তো যদি আমার পার্সোনালভাবে বলা হয় তাহলে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো দিনের বেলার চাইতেও রাতের বেলার ভিউটা হচ্ছে অসাধারণ। জাস্ট মনোমুগ্ধকর পরিবেশ, খুব নিরিবিলি। ফ্যামিলি নিয়ে আসলে আসাটা আমার সবচেয়ে বেশি ভালো মনে হবে। খুবই সুন্দর। গরুর খামার। এখানে তো কম দামে মনে দুধ নেই, হইতে পারে সবগুলা দুধের। হ্যাঁ, আমরা না নেটে দেখলাম আজকে গরু, এই সেই গরু গন্ধ। আল্লাহ, এই গরুর ফার্মের সামনে দিয়ে যখন আমি যাচ্ছিলাম আমার পেটটা ফুলে গেছে গন্ধের কারণে। সব গরু গরু আর গরু। এখান থেকে দুধ নিয়ে বাজারে বিক্রি করে হোপস, বাট আই ডোন্ট নো। এত বাজে স্মেল, ও এমজি, আসলে কিভাবে যে বলবো। আমরা এখন এই ব্রিজটাতে যাব।
Invincible. এখানে সবচেয়ে বেশি আমাকে যে জিনিসটা হচ্ছে উৎসাহিত করেছে সেটা হচ্ছে যখন ঠিক সন্ধ্যা হয়ে আসলো, তো যেহেতু স্পেসটা অনেক বড় বা এখন পর্যন্ত কাজ চলছে সেই অনুযায়ী প্রতিটা জায়গায় জায়গায় হচ্ছে ওনারা গার্ড দাঁড় করিয়ে রেখেছে যেন খারাপ কোনো কাজকর্ম কেউ না করে, যেহেতু দেশটা এখন পুরোটাই খারাপ, জায়গায় জায়গায় মানুষ খারাপ কাজ করছে, তো সেই ক্ষেত্রে পার্কটাকে ভালো রাখার সুবিধার্থে হচ্ছে এখানের যে পার্কের কর্মকর্তারা রয়েছে তারা প্রতিটা জায়গায় 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 হচ্ছে গার্ড এইভাবে দাঁড় করিয়ে রেখেছে। আসলে এইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। হচ্ছে আবার এমন একটা পিচ্চি মেয়ে, যেই মেয়েটা কিনা যেখানেই যাই তার দুষ্টুমি করতেই হবে। এখানেও আর বাচ্চাবে কেন, আমি তো হচ্ছে ব্রিজে সেই করে দৌড়াচ্ছি, দুষ্টুমি করছি, আর আমার বাবা ভিডিও করতেছে। এই ব্রিজটা এত সুন্দর যে আব্বু আমাকে হাত দিয়ে দেখাচ্ছে যে ঠিক অপোজিটে ওই সাইডটাতে আবার আরেকটা ব্রিজ রয়েছে, কিন্তু আমার এনার্জি আর দিচ্ছিল না যে আমি এই ব্রিজ থেকে আবার ওই ব্রিজে যাব, যার জন্য আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা হয়তো বলবেন রাতের বেলায় কালো গ্লাস কোন ছাগল দেয়? আসলে আমি ছাগল না, আমিও দিই না। কথা হচ্ছে যে এখানে এত বেশি লাইটিং ছিল যে আমার চোখে খুব লাগছিল, যার জন্য আমি ব্রিজটাকে পার হওয়ার জন্য আমি গ্লাসটাকে ইউজ করি, অ্যান্ড দেন হচ্ছে আমি গ্লাসটা আবার খুলে ফেলি। Invincible. আমার আব্বু অ্যান্ড আম্মু, আমার দুটা বাচ্চা।
হ্যাঁ সরো আব্দুল্লাহ সরো। হ্যাঁ লাভ দিতে হবে, লাভ দিতে হবে। হাই নাই হাতে দিছে। দিতে থাকো দিতে থাকো দিতে থাকো। এইদিকে আমি আর আব্বু একটু দুষ্টুমি করলাম, একটু খেলাধুলা করলাম। Here we go. এখন বের হয়ে যাবো। যেখান দিয়ে ঢুকেছি সেখান দিয়েই বের হবো। এখন কাজ চলে আমার, যখন আবার কমপ্লিট হবে ঠিক তখন আমি আবার এখানে ব্যাক করবো। হ্যালো গাইস, আমরা বাসায় ফিরে যাচ্ছি। অনেক ঘোরাঘুরি হলো, এখন হোল ফ্যামিলি নিয়ে আবার ফিরে যাচ্ছি। সেই পর্যন্ত নেক্সট এপিসোড নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।